এই জাদুকর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল। এ বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে। এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নাই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য। সে বসে থাকতে পারে নাই। কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে 1 পৃষ্ঠার একটা চিঠি, সুন্দর হাতের লেখা, রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয় এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে। এখানে তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে, সেটা লিপিবদ্ধ করে যাবে এবং এটা সারা চত্বরে গমগম করবে। যেই কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে। সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে। এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কি। এগুলো আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই ছেলে মেয়ে,